ঘটনা শুরু এক ফেসবুক পোস্ট থেকে। রোকেয়ার জন্মদিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক তার লেখার খণ্ডিত কিছু লাইন তুলে ধরে দাবি করলেন রোকেয়া নাকি ইসলামের বিরোধিতা করেছেন। সেই পোস্টের প্রথম লাইনটা ছিল, আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন। এই একটি বাক্যই মুহূর্তে আগুন ধরিয়ে দেয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এটাই প্রথম নয়, খুব বেশি আগের ঘটনা নয়। গত বছর নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের দেয়ালে বাঙালি মুসলমান নারী জাগরণের প্রতিকৃত বেগম রোকেয়ার গ্রাফিতির চোখ মুখ কালো রঙে ঢেকে দিয়েছিল ওই হলের এক শিক্ষার্থী। 2 বছর 2 আক্রমণ, এ যেন রেওয়াজ হয়ে গেছে। প্রতি বছর ঘুরে ফিরে রোকেয়ার ওপর হামলা। প্রশ্ন একটাই, কিসের কারণে এত ক্ষোভ বেগম রোকেয়ার ওপর? বাঙালি মুসলিম নারীর শিক্ষার যাত্রা শুরু হয়েছিল রোকেয়ার হাত ধরে। তিনি শুধু সাহিত্যিক নন, তিনি নারীর শিক্ষা, অধিকার, নিজের মত প্রকাশের স্বাধীনতার স্থপতি। 1905 সালে মেয়েদের জন্য স্কুল খুলে তিনি বলেছিলেন, নারী অজ্ঞ হলে জাতি অজ্ঞ। আজ আমরা যে নারীর সাক্ষরতার 70% দেখি, বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে ছেলেদের পাশে সমান হয়ে দাঁড়ানো মেয়েদের দেখি, তার শেকড় রোকেয়ার হাতেই। কিন্তু আশ্চর্যভাবে মৃত্যুর 100 বছর পরও তাকে ঘিরে তীব্র বিতর্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই পোস্টের পর প্রশ্নটি আরও জোরে ফিরে আসে, কেন এত বছর পরও তাকে মুরতাদ কাফির বলা হয়? বেগম রোকেয়া ধর্মের বিরোধিতা করেনি, তিনি বিরোধিতা করেছিলেন ধর্মের নামে নারীর উপর অত্যাচারের। বিশেষজ্ঞরা বারবার বলছেন রোকেয়া ইসলামের বিরুদ্ধে ছিলেন না, তিনি ছিলেন কুসংস্কার, অন্ধতা, নারীর প্রতি অবিচার এবং ধর্মের অপব্যাখ্যার বিরুদ্ধে। কিন্তু তার লেখাগুলো থেকে একটি বা দুটি লাইন কেটে এমনভাবে সাজানো হলো যেন তিনি ইসলাম বিদ্বেষী। এটা কোনো ধর্মীয় আলোচনার জায়গা নয়, এটা নারীবাদকে আঘাত করে নারীদের ভয় দেখানো এবং রোকেয়ার প্রতীকী শক্তিকে দুর্বল করার কৌশল। ইতিহাস পাল্টানো কঠিন, কিন্তু ইতিহাসের প্রতীককে আক্রমণ করে বিভ্রান্তি ছড়ানো খুব সহজ। এজন্যই কি রোকেয়ার উপর আক্রমণ ধারাবাহিক? গ্রাফিতিতে কালো রং, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবি, নারী দিবস এলে রোকেয়ার বিরুদ্ধে চরিত্র হত্যা, সবই একই মনোভাবের বহিঃপ্রকাশ বলেই মনে করছেন বিশ্লেষকরা। আর এই কারণেই নারীর অধিকার সামনে এলেই রোকেয়া হয়ে ওঠেন প্রথম টার্গেট। কারণ তিনি একজন নারী নন, তিনি একটি আদর্শ। আর আদর্শ ভাঙতে পারলেই নারীদের এগোনো থামানো যাবে। এই বিশ্বাস থেকে জন্ম নেয় বৈরিতা। কারণ রোকেয়া মনে করতেন নারীকে পিছিয়ে দিলে জাতিকেও পিছিয়ে দেওয়া হয়। এটাই সেই গোষ্ঠীর গায়ে আগুন ধরিয়ে দেয় যারা নারীদের নিয়ন্ত্রণেই রাখতে চায়। রোকেয়া এমন সময়ে নারীর কণ্ঠ তুলেছিলেন যখন সমাজ নারীকে মানুষ বলেই গণ্য করতে চাইতো না। আজও সেই পুরনো মানসিকতা বেঁচে আছে, আর তারা জানে একজন রোকেয়া হাজার রোকেয়ার জন্ম দেয়। ইসলামের দৃষ্টিতে মুরতাদ সেই ব্যক্তি যে স্পষ্টভাবে ইসলাম ত্যাগ করেছে, রোকেয়া কখনোই তা করেননি। তাহলে কেন এই শব্দ? কারণ এটি নারীদের ভয় দেখানোর শব্দ, এটি নারীর অগ্রগতিকে ঠেকানোর অস্ত্র। ধর্ম নয়, ধর্মের নাম ব্যবহার করে নারী বিদ্বেষকে বৈধ করার চেষ্টা। একদিকে রোকেয়া দিবস পালন করে রাষ্ট্র তাকে সম্মান জানায়। ডক্টর ইউনূস প্রশ্ন তোলেন, কেন আর নতুন কোনো রোকেয়ার জন্ম হচ্ছে না এদেশে? ঠিক সেই সময় রাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই তাকে কাফির বলেন। এই বৈপরীত্য বলে আমাদের সমাজে ভেতরে নারী বিদ্বেষ কতটা গভীরভাবে প্রতিষ্ঠিত। রোকেয়া মানে পরিবর্তন, আর পরিবর্তন মানেই কিছু মানুষের ক্ষমতায় ধাক্কা। আজ নারীর সাক্ষরতার 70%, বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপস্থিতি প্রায় 50%, কর্মক্ষেত্রে মেয়েদের সাফল্য দৃশ্যমান। এই সবই অনেকের চোখে হুমকি। নারী যত এগোয়, পুরনো ক্ষমতার জায়গাগুলো তত সংকুচিত হয়। নারী শিক্ষা নিয়ে ইসলাম কি বলে? ইসলাম নারীর শিক্ষা, সম্মান, নেতৃত্ব সব কিছুকেই স্বীকৃতি দিয়েছে। বিবি খাদিজা রহমতুল্লাহ আলাইহির চেয়ে বড় উদাহরণ কোথায়? তিনি ছিলেন আরবের সবচেয়ে সফল ব্যবসায়ী।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুদ্ধিমত্তা, নেতৃত্ব, সততায় মুগ্ধ হয়েছিলেন। ইসলাম নারীর কর্মজীবন, উদ্যোগ, সম্পত্তির অধিকার সবই স্বীকৃতি দিয়েছে। কোরআন হাদিস স্পষ্ট করে বলেছে, জ্ঞানার্জন নরনারীর জন্য ফরজ, অর্থাৎ শিক্ষা লিঙ্গ নির্ভর নয়। এখানেই প্রমাণ, নারীর অগ্রগতিকে বাধা দেয়া ইসলামের নির্দেশ নয়, সমাজের তৈরি করা দেওয়াল। রোকেয়া সেই দেয়াল ভাঙতে চেয়েছিল, তাই তাকে আক্রমণ করা হয়। রোকেয়া শুধু অতীতের নাম নয়, তিনি বর্তমানেও এক প্রতিরোধ। যত বেশি আক্রমণ হয় তত বেশি স্পষ্ট হয় রোকেয়ার আদর্শ বেঁচে আছে। তিনি আলো ছড়িয়েছেন, ছড়িয়ে যাবেন, কারণ আলোকে যতই ঢেকে রাখা হোক, আলোকে কি আটকানো যায়?